সততা এখনো হারিয়ে যায়নি মানুষের মধ্যে, সততা এখনো পর্যন্ত আছে। তো চলুন আজকে এমনই একজনের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। উনি হচ্ছেন মাস্টারমশাই। গরিব অসহায় ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন বা এখনও দাঁড়িয়ে আছেন বা ভবিষ্যতেও দাঁড়াতে চান। কোনো ছাত্রছাত্রীর বাবা মা এসে যদি মাস্টারমশাইকে কথা যদি বলেন, ফ্রিতে পড়াবেন উনি এবং সমস্ত দায় দায়িত্ব নেবেন সেই অসহায় ছাত্রছাত্রীর। এমনই একজনকে আজকে খুঁজে পাওয়া গেছে। চলুন ওনার সঙ্গে গিয়ে কথা বলি। খুঁজে পেলাম মাস্টারমশাইকে। তো চলুন মাস্টারমশাইয়ের সঙ্গে কথাবার্তা বলি। আর এই মাস্টারমশাই আগে কোথায় ছিল আর এখনই বা কোথায় আছে আর ভবিষ্যতে কি করতে চায়, অসহায় ছাত্রছাত্রীদের পাশে যে দাঁড়াতে চায়, সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিতে চাই। হ্যাঁ, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার নিবেদন থাকলো। চলুন মাস্টারমশাইয়ের সঙ্গে গিয়ে কথাবার্তা বলি। মাস্টারমশাই কেমন আছেন বলুন? মোটামুটি ছোট বড় সকলের আশীর্বাদে দোয়াতে ভালোবাসায় খুবই ভালো আছি। আচ্ছা, আপনি যে অসহায় ছাত্রছাত্রীদের যে বিনা পয়সায় পড়াবেন বা ওদের মেনটেনেন্স করবেন, এই ধরনের ভাবনা চিন্তাটা এলো কিভাবে আপনার মধ্যে? আসলে আমাদের গ্রামের মধ্যে এই বাড়িতে আমার বড়দা ছিল একজন রেকর্ডেড পারসন, যার রেকর্ড এখনও পর্যন্ত কেউ 20 মিনিটে ভাঙতে পারেনি। বরাবরই ফার্স্ট এসেছিল। আমার বড় ভাইয়ের নাম মুকুল, গ্রামের সবাই জানে। সে এখন কলকাতায় বসবাস করছে। সে মাস্টার ডিগ্রি করার পর অ্যাপ্লাইড কেমিস্ট্রি করে গোল্ড মেডেলিস্ট হয়েছিল। আমার বাবা ছিলেন ডাক্তার অনুরাগী, মা ছিল শিক্ষিত তখনকার টাইমে মেয়ে। তো আমাদের বাড়িতে পড়াশোনাটার চর্চাটা প্রচুর ছিল। সেই কারণে আমরা 3টি ভাই মোটামুটি শিক্ষিত হয়ে আমরা বিদেশে বাইরে সব চলে যাই। বড়দা একটা বিরাট বড় পোস্টে কাজ করত, চিফ কন্ট্রোলার এক্সপ্লোসিভ অন ইন্ডিয়া। তার রেকর্ড এখনও পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। আমরা ফার্স্ট হয়ে স্কুল থেকে বেরিয়ে গেছি। তার শিক্ষা অনুরাগী ছিলাম আমি আমার ছেলে মেয়েকে শিক্ষিত করে, একটা মেয়ে কেরলে আছে, একটা মেয়ে কলকাতায় আছে। তারা প্রত্যেকেই মাস্টার ডিগ্রি করেছে, ট্রেনিং করেছে, তারা নিজে নিজে চাকরি করছে। আমি চেয়েছি গ্রামের দুস্থ ছেলে মেয়েদের দেখেছি রাস্তাঘাটে যে তারা অসহায়, প্রপার তাদের জিজ্ঞাসা করেছি অনেক সময় যে তোমাদের পড়া জিজ্ঞাসা করে দেখলাম তারা উত্তর দিতে পারছে না। সেই কারণে চিন্তা করলাম, কিছু কিছু মানুষ আমাকে অনুরোধ করলো যে মাস্টারমশাই আপনি তো শিক্ষিত, যদি আমি মাস্টারমশাই নয়, আমি শহর ছেড়ে গ্রামে আসার দুটো উদ্দেশ্য আছে। মাঝে একটা প্রশ্ন, আপনি কোথায় কর্মরত ছিলেন এবং কিসে কর্মরত ছিলেন একটু যদি বলেন। আমি কর্মরত ছিলাম কোল ইন্ডিয়াতে। কোল ইন্ডিয়ার ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডে আমি কাজ করতাম। বাংকোলা এরিয়া বলে একটা স্থান আছে, সে 14টা 15টা কোলিয়ে নিয়ে একটা এরিয়া তৈরি হতো। সেখানে আমি কর্মরত ছিলাম অ্যাজ এ ইঞ্জিনিয়ার ইনচার্জ, ফোরম্যান ইনচার্জ। আপনি কি তাহলে এখন রিটায়ার করছেন? আমি এখন রিটায়ার করেছি, 7-8 বছর হলো রিটায়ার করে গেছি। আচ্ছা, আজকে যে আপনি এসেছেন এই গ্রামে সমস্ত অসহায় ছাত্রছাত্রীদের পড়াশোনা করানোর জন্য, হ্যাঁ, একটু যদি বলেন। হ্যাঁ, আসলে ব্যাপার হলো এখানে তো গ্রামের সবাই বড়লোক নয়, তারা বড় বড় টিউশনি বা মাস্টার দিতে পারছে, কিন্তু অল্প পয়সার মধ্যে আমি তাদেরকে মাধ্যমিকের অল সাবজেক্ট পড়াই, যাতে তাদের পয়সাটা বাঁচে, 2-3টে মাস্টার প্রয়োজন হয় না, সময়টাও বাঁচে। এবং এইখানেই পড়ানো হয়, এইখানেই সমস্ত কিছু আপনার কোশ্চেন করা হয়, এইখানে পড়া আমি শেষ করে দেয়। তারপর তারা বাড়িতে পড়লো না পড়লো মোটামুটি এবার তাদের উপর নির্ভর করছে। কিন্তু দুস্থ কেন করলাম, যেহেতু অসহায় লোকদের সাহায্য করার জন্য করেছি আমি এখানে। তো মাস্টারমশাই, আপনি কোন কোন ক্লাসের ছাত্রছাত্রী পড়ান? আমি যেহেতু সায়েন্সের ছেলে, আমি উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক
আপ টু ক্লাস 5 থেকে শুরু করে সকল ছাত্রছাত্রীকে পড়ানো হয়। আচ্ছা, কি কি সাবজেক্ট পড়ান একটু যদি বলেন। আমরা পড়েছিলাম মাল্টিপারপাস স্কুলে। তখনকার দিনে 3টি ওয়েস্ট বেঙ্গলে মাল্টিপারপাস স্কুল ছিল। তার মধ্যে নিমগাম বেরুরি বলে একটা স্থান আছে মুর্শিদাবাদে, সেখানে আমরা ভর্তি হয়েছিলাম। ওখানে একমাত্র ফার্স্ট সেকেন্ড থার্ড ছাড়া ভর্তি নিত না। তা আমরা স্কুলে ফার্স্ট হয়ে সেখানে ভর্তি হয়েছিলাম। তো মাল্টিপারপাস স্কুলের মানে ছিল ক্লাস 8 থেকে সায়েন্স আর আর্টসটা ভাগ হয়ে যেত, যে কারণে আমাদেরকে অল সাবজেক্টই পড়তে হতো। সায়েন্স এবং আর্টস দুটোকে মিলিয়েই পড়তে হতো। তাহলে এখনো কি আপনি আপনাদের যে ছাত্রছাত্রী অল সাবজেক্ট আপনি পড়ান? আমি মাধ্যমিকের অল সাবজেক্টই পড়াই তাদের, যাতে 2-3টে মাস্টার না ধরতে হয়, আচ্ছা। সেই কারণে পড়ে দেয়। আচ্ছা, আপনার পড়ানোর সময়সূচি একটু যদি বলেন। আমার পড়ানোর সময়সূচি ফার্স্ট টাইমে হয় আমার মাধ্যমিকের মেয়েদের পড়া হয় প্রথম 6টা থেকে 8টা পর্যন্ত। 8টার পর থেকে হয় ক্লাস 9 এবং 8 যদি 2-1টা থাকে ঢুকিয়ে নেওয়া হয়। আচ্ছা। আর তারপরে 6 আর 7টা আমরা করি। এবার টাইমটা আপনাকে বলে দিচ্ছি। টাইমটা হলো 6টা থেকে 8টা, মানে উঁচু ক্লাসের জন্য, মানে 9 10 অনলি 10-এর জন্য। তারপরে 9 হয় 2 ঘন্টা। তারপরে 9 হওয়ার পর তারপরে 7 আর 5 বা 6 যদি থাকে, 2-1টা থাকে মানে 5-এর আর কি, তাদেরকে নিয়ে নেই যদি একটু বুদ্ধিমান হয় এবং দুস্থ মানে গরিব ঘরের ছেলে মেয়ে হয়, তাদেরকেও ঢুকে নেই। একটা মানে মোটামুটি 1টা পর্যন্ত পড়িয়ে দেয়। তারপরে আবার খাওয়া দাওয়া করে 2টো থেকে শুরু হয়। তখন শিশুরা আছে, অনেক শিশু আছে যাদের মা বাবারা হয়তো 3-4টে ছেলে মেয়ে, টাকা পয়সা খরচা করতে পারে না, তাদেরকে বিনা পয়সাতেই পড়িয়ে দেওয়া হয়। মাস্টারমশাই, ভবিষ্যতে শিক্ষার যে চর্চাটা আপনি নিয়ে একটু বিষয়টা যদি বলেন। শিক্ষাটা বর্তমানে এখন অবনতি হয়ে গেছে। তা আমার মনে একটা ইচ্ছা যে শিক্ষাটাকে যদি আমি বজায় রাখতে পারি আর ছেলেরা যদি শিক্ষিত হয় তাহলে তাদের একটা চাকরির সংস্থান হবে। দ্বিতীয়ত হচ্ছে কিছু কিছু বুদ্ধিমান ছেলেকে দেখা গেছে অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না, তাদের বুদ্ধিগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেই সব চিন্তা করে আমি দুস্থ গরিব লোকদের বুদ্ধিমান ছেলে মেয়েদেরকে না নিয়েও আমি যারা খারাপ তাদেরকে নিয়ে আমি ভালো করার চেষ্টা করি। আমার উদ্দেশ্য যেন শিক্ষাটা সবসময় বজায় থাকে, যে শিক্ষার দ্বারা দেশের উন্নতি হবে, দশের উন্নতি হবে। আর যদি আমার এখান থেকে 4টে ছেলে বাইরে পড়তে গেছে, ক্লাস 4-এ পড়ছিল, তারা বিভিন্ন জায়গাতে কেরল ইউনিভার্সিটি আন্ডারে, কেউ গেছে আপনার ওটা কী বলে ইসলামিক মিশনে গেছে। তা কয়টা থেকে আমি 4টে ছেলে বার করতে পেরেছি গত 2 বছরের মধ্যে। মিশনে পরীক্ষা দেওয়ার জন্য তারা 3 মাস আমাকে ট্রেনিং নিয়ে যায় এবং আমার এতেই আনন্দ যে আমার হাতের ছাত্র বাইরে পড়তে গেছে এবং বিনা পয়সায় পড়তে গেছে। এই আনন্দটা আমি পাই। আসলে শিক্ষাটা দিয়ে আমি নিজের মনটাকে তৃপ্ত রাখতে পারি, এই হচ্ছে আমার জীবনের লক্ষ্য। গরিব অসহায় ছাত্রছাত্রীরা আপনার কাছে এসে গার্জেনদের যদি বলে যে মাস্টারমশাই এই ছাত্র বা ছাত্রীটা ভালো ব্রেন বুদ্ধি, সেই ক্ষেত্রে আপনি তো বিনা পয়সায় পড়াবেনই বলছেন, তাদেরকে একটু বই খাতার যদি কিনে দেওয়ার জন্যে একটু সাহায্য যদি করেন তাহলে খুব জিনিসটা খুব ভালো হয়। ঠিক আছে, আমি আপনাদের বলছি, আমি বই খাতা দেই এবং যাবতীয় জিনিসপত্র দোকান থেকে কিনে এনে আমাকে সঞ্চিত আছে সেই সমস্ত জিনিসগুলো দেখায় এবং ছাত্রীরাই বলবে দেই কিনে, ওদের একটু সঙ্গে কথা বলে নিই। ছাত্রছাত্রীদের সঙ্গে কথাবার্তা বলবো। হ্যাঁ, তো তোমাদেরকে কেমন পড়ায় মাস্টারমশাই এখানে? হ্যাঁ, ভালো পড়াই। প্রতিদিন রাতে গিয়ে দেখিয়ে দেয় একটু 10টা-11টা অবধি, 7টা থেকে। তারপরে টিউশনি ছাড়াও তারপরে বই খাতা কিনে দেয়, দোকান থেকে এনে দেয়। বই খাতা কিনে এনে দেয়? হ্যাঁ। আচ্ছা, কেমন লাগছে এখানে পড়াশোনা করে? হ্যাঁ, ভালো। তুমি কোন ক্লাসে পড়ছো এখন? আমি 9-এ পড়ছি। 9-এ পড়ছো? হ্যাঁ। তুমি কত বছর থেকে এই মাস্টারমশাইয়ের কাছে প্রাইভেট পড়ছো? আমি এই বছর থেকেই পড়ছি। আচ্ছা, এই বছরে পড়াশোনা করে কতটা আগিয়েছো এই মাস্টারমশাইয়ের হ্যাঁ, কাছে? অনেকখানি আগিয়েছি। অনেকটাই আগিয়েছো তো? হ্যাঁ। বেশ। আজকে যে মাস্টারমশাই তোমরা পড়তে এসেছো, তোমাদেরকে
মাস্টার মশাই কেমন পড়াচ্ছে? ভালোই পড়াচ্ছে, বই খাতা সব কিনে দিচ্ছে, কলম আমাদেরকে ভালোই পড়াচ্ছে। আচ্ছা। যে যাবতীয় জিনিস, তারপরে ম্যাপ ট্যাপ সবই বোঝাচ্ছে, সায়েন্স বোঝাচ্ছে। আমরাও অনেকটাই বুঝে গেছি। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ছো এখন? আমি হ্যাঁ? আমি এই ক্লাস 8-এ পড়ছো? আচ্ছা, এর মাস্টার মশাইয়ের কাছে কতদিন থেকে পড়াশোনা করছো? আমি এই বছরই 1 বছর ভর্তি হওয়া হলো। 1 বছরেই কতটা পড়াশোনা করতে পেরেছো এই মাস্টার মশাইয়ের কাছে এসে? অনেকখানি। অনেকটাই। আচ্ছা, তোমাদের কি ইচ্ছা আছে যে তোমরা পাশ করার পরে আবার নতুন ছাত্রছাত্রী এসে মাস্টার মশাইয়ের কাছে যাতে করে শিক্ষা অর্জন করতে পারে? হ্যাঁ তাতে কি তোমাদের খুব আনন্দিত? হ্যাঁ আনন্দিত। কেমন লাগছে এই মাস্টার মশাইয়ের কাছে ভালো, পড়াশোনা করে? ভালোই লাগছে। তোমরা যে এখন প্রাইভেট যে পড়াশোনা করছো, এই মাস্টার মশাইয়ের কাছে কতটা আগিয়েছো পড়াশোনা করে? অনেকখানি কি অনেকটা আগিয়েছো? হ্যাঁ। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ছো? 7 7-এ। ভবিষ্যতেও কি এই মাস্টার মশাইয়ের কাছে প্রাইভেট পড়তে চাও? হ্যাঁ আচ্ছা, মাস্টার মশাই তোমাদেরকে বই খাতা পেন কিনে দেওয়ার জন্য ব্যবস্থা করে? হ্যাঁ আচ্ছা, পড়াশোনা করতে তুমি কতটা চাও? অনেকটাই অনেকটাই পড়াশোনা করতে হ্যাঁ। চাও? আচ্ছা, বেশ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নতুন জায়গায় নতুন ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।